নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। শীতকালে সবার বাড়িতে আমলকি নিয়ে আসে, তো অনেক সময় আমলকিগুলো শুকনো হয়ে যায়। তো আমলকির এই রেসিপি একবার বানিয়ে দেখুন, সব সময় মুখে দেওয়া যাবে। তো চলুন দেখে নেওয়া যাক আমি আমলকি দিয়ে কি বানিয়ে নিচ্ছি। এখানে গ্যাসের চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিলাম জল। জলটা একটু গরম হতে দিয়েছি। এরপর আমলকিগুলো ধুয়ে এর মধ্যে দিয়ে দেব। এখানে আমি 300 গ্রাম আমলকি দিয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে কম আঁচে রেখে দেব 5 থেকে 7 মিনিট। একবার মাঝখানে ঢাকাটা খুলে উলট পালট করে দেব। আবার একটু ঢাকা দিয়ে রেখে দেব। এরপর ঢাকাটা খুলে থালার মধ্যে এগুলো রেখে জলটা ঝরিয়ে আর একটু ঠান্ডা হতে দেব। এখানে ঠান্ডা হয়ে গেছে। আমলকিগুলো আমি এরপর ছুরির সাহায্যে কুচি কুচি করে কেটে নেব। অনেকে হাতে করেই কেটে নেয়, আমি এখানে ছোট ছোট পিস করে ছুরির সাহায্যে কেটে নেব। এইভাবে আমলকিগুলো বাড়িতে বানিয়ে রাখলে খেতে সুবিধা হয়, আর আমলকি আমাদের অনেক উপকারে লাগে। এরপর একটা ভাজা মশলা বানিয়ে নেব। অল্প একটু জিরে দিয়ে দিলাম, অল্প একটু গোটা ধনে দিয়ে দিলাম, আর অল্প একটু মরিচ দিয়ে দেব। এগুলো ভেজে নেব 10 সেকেন্ড ভেজে, আর একটু হামাল দিস্তায় গুঁড়ো করে নেব। এদিকে আমলকিগুলো কাটা হয়ে গেছে, আর এই গুঁড়ো করা মশলাটা এর উপর দিয়ে দেব। দিয়ে দিলাম বিট লবণ 1 চামচ ভর্তি ভর্তি, আর গুঁড়ো করা মশলাটা দিয়ে ভালোভাবে মেখে নেব। এরপর 2-3 দিন ভালো করে রোদে শুকনো করে নেব। তারপর কৌটোর মধ্যে ভরে রেখে দেব। বেশ ভালো করে রোদে শুকনো করে নিতে হবে। এইভাবে আমলকি বানিয়ে রাখলে খেতে বেশ ভালোই লাগে, আর আমলকি আমাদের অনেক উপকারে লাগে। মাঝে মাঝে রোদে দিতে হবে। তৈরি হয়ে গেল আমলকির একটি সুন্দর রেসিপি। আমার এই আমলকির রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, সঙ্গে একটি লাইক করে দেবেন।